গভীর রাতে চোর সন্দেহে একজন মাদক কারবারিকে পাওয়া গেল। সে একা একা রাত্রের বেলা আমাদের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সিসিটিভি ফুটেজে তাকে ধরে ফেলেছি। দেখুন, এখানে সে তার সাফাই গাচ্ছে, কিন্তু আসলে সে একজন চোররূপী মাদক ব্যবসায়ী। তাকে ধরাতে সে অনেক রকম কথাবার্তা বলছে, কিন্তু এর মধ্যে মোবাইলটা নিয়ে আমার জামাই পুলিশকে ফোন দিল। আর কিছুক্ষণের মধ্যে পুলিশ এখানে হাজির হয়ে যাবে, আর তখন ওকে ধরে নিয়ে চলে যাবে। আর তার মাঝখানে ওর কাছে যেই ইয়াবা রয়েছে সেটি ও লুকানোর চেষ্টা করতেছে। এখন পুলিশ এসে ওকে ধরে নিয়ে যাবে, যার থেকে ও এগুলা এনে খায়। আর এখন দেখুন ও কত রকম চেষ্টা করছে ওর ওই ট্যাবলেটটা সরানোর জন্য, কিন্তু আমার জামাইয়ের চোখ তো শকুনের চোখের মতো, এর জন্য ও ফাঁকি দিতে পারছে না। অনেক কথাবার্তা চলছে এখানে, কিন্তু ভয়েসটি মিউট করে দেওয়া হয়েছে। আর এখানে দেখুন, কথা বলতে বলতে পুলিশের ফোন দেওয়া হয়ে গেছে। টহল পুলিশ এসে ওকে এখন ওর প্রাপ্য শাস্তি দিবে। আর এই ব্যবসায়ী, মাদক ব্যবসায়ীটা সুন্দর মতো বসে রয়েছে চেয়ারে। এখন ওকে লাথি দিয়ে নামিয়ে দেওয়া হবে। আর এর মধ্যে ও এখান থেকে পালানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আর আমার হাজব্যান্ড এখানে লাঠি নিয়ে ওকে মারার জন্য চেষ্টা করছে। ও একটা দৌড় দিবে আর ওকে একটা বাড়ি দিবে জোরে। এখন ও অনেক রকম কথাবার্তা বলছে, মাপও চাইছে, এখান থেকে চলে যেতে চাচ্ছে, কিন্তু ওর আজকে কোনো রেহাই নাই। এখানে ও আসল উদ্দেশ্য ছিল নেশা করে কিছু চুরি করে নিয়ে যাওয়া, কিন্তু যেহেতু সিসি ফুটেজে ধরা পড়ে গেছে, এর জন্য ও পারে নাই আর এখান থেকে কিছু চুরি করতে। ও নানান রকমভাবে দেখাচ্ছে, আমি এই রাস্তা দিয়ে এখান দিয়ে চলে যাচ্ছিলাম, আমি বাসাতে যাচ্ছি, এটা সেটা অনেক রকম কথাবার্তা বলছে, কিন্তু আসলে ও এখানে নেশা করার জন্য জায়গা খুঁজছিল আর কিছু চুরি করা যায় কিনা সেটাও ধান্দা করছিল। কিন্তু আসলে এখানে ওর বাসা না, ওর বাসা এখান থেকে অনেকটা দূরে। আর ও এখানে চলে এসেছে এই উদ্দেশ্যে। এই চোরের বাচ্চার জন্য কি আমরা রাত জেগে ওকে পাহারা দিব, নাকি ওর মতোই বদমাইশগুলার পাহারা দিতে যে ঘুম নষ্ট করব? এখানে অপেক্ষা করা হচ্ছে টহল পুলিশের জন্য। কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে আর ওকে কান ধরে নিয়ে চলে যাবে ও যেখান থেকে এই ব্যবসা শুরু করেছে এবং যেখান থেকে কিনে খায় সেই স্থানে। এখানে আরও অনেক রকম চোর বাটপার রয়েছে যারা এগুলো খায় এবং বিভিন্ন রকম জিনিস মানুষের বাড়ি থেকে চুরি করে নিয়ে যায়। আর এই নেশা করার জন্য এরা মানুষের বাড়ির থেকে মটর, তারপরে বাহিরে থাকা গরু, ছাগল, বিভিন্ন রকমের জিনিস চুরি করে নিয়ে যায়। আর এগুলা বাহিরে বিক্রি করে এগুলা ইয়াবা খায়, নেশা করে বিভিন্ন রকমের। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে 2:45 বাজে। এই টাইমে কোনো ভালো মানুষ তো আর বাহিরে ঘোরাফেরা করে না। হ্যাঁ, কথা বলতে বলতে দেখা যাচ্ছে এখানে টহল পুলিশের গাড়ি চলে এসেছে। ওই আলো দেখা যাচ্ছে। এখনই ওর ব্যবস্থা নেওয়া হবে আর ওকে ওর প্রাপ্য সাজাটা দেওয়া হবে। আর এই হারামজাদাটা চেষ্টা করতেছে কোন দিক দিয়ে কোনভাবে পালানো যায়। ও সর্বোচ্চ চেষ্টায় আছে কিভাবে দৌড় দিয়ে এখান থেকে ভাগা যায়, কিন্তু তা সম্ভব হয়নি। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এইসব চোর ছেঁচড়াদের থেকে বাঁচতে চাইলে প্রতিটা বাড়িতে 2টা করে কুকুর পালবেন, তাহলে দেখবেন এসব চোর ছেঁচড়ারা পালাতে পারবে না। আর এখানে দেখুন, এখানে ওর লুঙ্গির নিচে মানে গুজিয়ে রাখা হয়েছে ওর নেশাদ্রব্য। এখন সেটি বের করা হবে, আর সেটি বের করে ও খুব কৌশলে চেষ্টা করবে ওইটি কিভাবে ধামাচাপা দেওয়া যায়, কিন্তু আমার জামাইয়ের চোখ থেকে ওইটি এড়াতে পারে নাই। ও ধরা খেয়ে গেছে। এর মধ্যে ওর লুঙ্গির ফাঁক থেকে বের হয়ে গেছে ইয়াবা, এবং ইয়াবা খাওয়ার যে কাগজটা সেটা। এখন ও চেষ্টা করতেছে অনেক রকম অজুহাত দিতে,
কিন্তু ওর অজুহাতে কাজে লাগেনি। এখন ওকে দেখুন বলা হয়েছে নিচে বস, ও নিচে বসে গেছে এবং ওই যে দেখতে দেখতে পুলিশরা চলে এসেছে। এখন হারামিকে নিয়ে যাবে। দেখুন এখানে পুলিশটা প্রায় চলে এসেছে। এই তো দেখতে দেখতে পুলিশেরা চলে এসেছে। আর ও এর মধ্যে অনেকবার দেখুন চেষ্টা করবে কিভাবে এখান থেকে ভাগা যায়, কিন্তু পারছে না, কারণ ওর সামনে একটা লাঠি ধরা আছে। আর দেখুন কথা বলতে বলতে 3টা টহল পুলিশ চলে এসেছে। আর ওকে জিজ্ঞাসাবাদ করাতে ও এখন অনেক রকম অজুহাত খুঁজছে কিভাবে এদের হাত থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু কোনো লাভ নাই। ও এর মধ্যে চেষ্টা করেছে কিভাবে দৌড় দেওয়া যায়, কিন্তু দৌড় দিতে পারে নাই। এখন দেখুন এখানে দেখানো হচ্ছে ওর কাছ থেকে কি কি পাওয়া গেছে। এখনও তো ধরা খেয়ে গেছে, চুল ধরে টেনে পুলিশে উঠিয়ে জিজ্ঞাসা করছে তুই এখানে কেন এসেছিস, কিন্তু ও বলছে একই কথা এখনও, যে আমি এখানে হাঁটতে এসেছিলাম, বাসাতে যাব। আর এখন দেখুন লুঙ্গিটা এখান থেকে ঝাড়া হচ্ছে, ও ঝাড়লে আরও হয়তো ওর কাছ থেকে বের হবে মাদক, কিন্তু ও আসলে বলছে যে না আমি এখানে হাঁটতে এসেছি, একই কথায় আছে, কিন্তু লাভ নাই, কারণ ওর কাছ থেকে হাতে নাতে ধরা হয়েছে ইয়াবা। তো দেখুন এখন ওকে আরও বেশি জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করে যেখান থেকে ও এই মাদক দ্রব্যটি কিনেছে সেই মূল আস্তানায় ওকে নিয়ে যাওয়া হবে এবং সবগুলাকে একসঙ্গে হাজতে ভরে দেওয়া হবে। এখানে পুলিশে চেক করে দেখছে আর কোথাও আছে নাকি মাদক দ্রব্য। এখন ওকে অনেক রকমভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তুই কার থেকে এগুলো নিয়ে এসেছিস, সেই মূল ব্যক্তির কাছে নিয়ে চল, তাহলে তোকে ছেড়ে দিব। কিন্তু ও কোনোভাবেই স্বীকার যাচ্ছে না। ও বারবার বলছে এটা আমার না, কিন্তু অথচ ওর লুঙ্গির থেকেই কিন্তু এটা বের হয়েছে। এখন যত অজুহাত দেখ না কেন লাভ নাই। তারপরে ও চেষ্টা করতেছে কিভাবে এখান থেকে দৌড় দেওয়া যায়। ওর চেহারা দেখলেই বুঝতে পারবেন ও কতটা ভয়ঙ্কর একটা নেশাখোর। আর নেশাখোরের বাচ্চাটা এখন সর্বোচ্চভাবে কথা বলে পটানোর চেষ্টা করছে পুলিশদের, কিন্তু পুলিশ কি আর তাতে পড়বে, আর তাতে কোনো কাজও হবে না। এই তো এই পর্যায়ে ওকে নিয়ে যাওয়া হচ্ছে যেখান থেকে পাওয়া গিয়েছে, আর সেখানে আরও বেশি সার্চ করতেছে যে আর কিছু পাওয়া যায় নাকি। তো পাওয়া না যাওয়াতে এখন ওকে নিয়ে চলে যাওয়া হচ্ছে যেখান থেকে ওই মাদক দ্রব্যটি কিনেছে। সবাই সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।